তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তো ভাই আজকে যা যা হয়েছে আমার সাথে তোমাদের যদি বলি, এখন সময় হচ্ছে 11:15 বাজে। হ্যাঁ, 8:15টার সময় ভাই লগ ইন করেছি। আমি অ্যাকচুয়ালি 7টার সময় উঠে গেছিলাম ঘুম থেকে। 7টার সময় রিক্সার মতো লগ ইন করেছি, কিন্তু ভাড়া ছিল না বলে ভাবলাম তাহলে আজকে ব্লগ দেওয়ার ইচ্ছা ছিল না। মানে আজকে হচ্ছে তোমাদের যদি বলি, আজকে বুধবার। হ্যাঁ, বুধবার দিন সকালবেলায় আমি কোনো ব্লগ দেবো না ভেবেছিলাম। তারপরে আমি বলি না, তাহলে ভাড়া নিয়ে গেলে 7টার সময় লগ ইন করেছিলাম, লগ ইন করে রেখে দিয়েছিলাম। এডিটিং করে ফাইনালি 8:15টার সময় লগ ইন করি। 8:30, 8:45, 10:10, 11:15, এখন 11:15 বাজে। এখন আমি ট্রিপ পেয়েছি, তো বুঝতে পারছি কী অবস্থা ব্যবসা। তো রাস্তায় বেরোলে বুঝতে পারো। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর এই আমি আমার গাড়ির সামনে আছি, ঠিক আছে? তো চলো আগে গাড়িতে ক্যামেরা সেট করে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তো ব্যাপারটা হচ্ছে, আমি হচ্ছে মানে কি বলবো, প্রায় হচ্ছে অনেকক্ষণ ধরে বসে আছি, অনেকক্ষণ, মানে তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। 8:30টার সময় লগ ইন করেছি, 8:30 থেকে 8:30 বেজে গেল ফের, ঠিক আছে? 8:30 থেকে 8:30 বেজে গেল ফের, ঠিক আছে? 8:30 থেকে 8:30 বেজে গেল, এবং হচ্ছে 8:30 বেজে যাওয়ার পরেও দেখছি আমি ট্রিপ পাচ্ছি না। তখন হচ্ছে ফার্স্ট স্টেশন শুরু হয় শরীরে, সবাই জানো যখন আমরা কাজে গিয়ে বসে থাকি তখন না টেনশন বাড়ে শরীরে। ফার্স্ট স্টেশন শুরু হয়, আর ট্রিপ হচ্ছে না, ব্যবসা খারাপ। তো এরকম একটা ব্রেনে আসে, আমাদের প্রত্যেকেরই ব্রেনে এটা আসে, ঠিক আছে? তো ব্রেনে এরকম আসে, তো যার কারণে আমি ভাবলাম না, হেডেক হচ্ছে, তো হেডেক দিয়ে লাভ নেই, গেম খেলি বসে বসে। তো আমি হট নাইট চালিয়ে, কম্পিউটারে গেম চালিয়ে আর কি, গেম খেলতে খেলতে ভাড়া অন করে রেখেছি। তারপরে হচ্ছে 10:15 নাগাদ আমি কম্পিউটার থেকে উঠে যাই। 8:30 থেকে 10, 10:30 অব্দি গেম খেলেছি, আর কি করবো, ঠিক আছে? তাও 10:15 উঠে যায়, মানে প্রায় 1.5-2 ঘন্টার মতন গেম খেলি। 1.5-2 ঘন্টা গেম খেলে ওই উঠে যাই, কিন্তু আমি ভাড়া দেখতে দেখতে গেম খেলছি, মানে মোবাইলটাকে অনলাইন রেখেই গেম খেলছি। তারপরে আমি সিদ্ধান্ত করি যে আমাকে এখান থেকে বেরোতে হবে, খালি গাড়ি নিয়ে হলেও টালিগঞ্জের দিকে চলে যাই। তারপর ভাবলাম যে না, আবার একটু ওয়েট করি, দেখি ভাড়া টাড়া পাই নাকি। তো বলতে না বলতে আমি কবরডাঙ্গা থেকে একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাবো বাসধনী অ্যাপেলেও। 5 কিলোমিটার রাস্তায় প্যাসেঞ্জার 165 টাকা ভাড়া দিচ্ছে। তো যথেষ্ট ভালো ভাড়া দিচ্ছে, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করার পরে নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার কথা হবে বাসধনীতে গিয়ে। তো ফার্স্ট সকালে ভাই ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট ট্রিপটা হয়েছিল 4.5 কিলোমিটার। হ্যাঁ, 4.5 কিলোমিটারে ভাই ভাড়া পেয়েছি 170 টাকা। কিন্তু 170 টাকা ভাড়া পেলে কি হবে ভাই, সবার আগে ইনড্রাইভ রিচার্জ করতে হচ্ছে, কারণ ভাই ইনড্রাইভে 2 টাকাও নেই। কাল রাতেবেলায় যখন আমি, কালকে বিকেলবেলায় আমি ট্রিপ শেষ করেছিলাম আগের দিনে, ঠিক আছে? তো আগের দিন যখন বিকেলবেলায় আমি ট্রিপটা শেষ করেছিলাম না, তো তখন হচ্ছে না আমার ইনড্রাইভে 10 টাকা ছিল। সেই জন্য 4টে থেকে 5টা বেজে গেছে খালি আমার এতে বসে থাকতেই। মানে চৌরাস্তার কাছে বসে থাকতে 4টে থেকে 5টা বেজে গেছে। 4টের সময় চৌরাস্তায় গেছিলাম, ওখান থেকে 5টা বেজে গেল। তারপরে তো রেগে মেগে বাড়ি চলে গেলাম, ঠিক আছে? যে ভেবেছিলাম আগের দিনই রিচার্জ করে রাখবো, রিচার্জের টাকাটা জোগাড় করে রাখবো, তাহলে আজকে আর্নিংটা নেট আর্নিং হতো। যে যাই হোক, সকাল সকাল আমাকে 170 টাকা রিচার্জ করতে হলো। আর প্যাসেঞ্জার 5 টাকা বেশি দিয়ে গেছে, 4.5 কিলোমিটার এসে 170 টাকা। ভাই 40 টাকা কিলোমিটার পেয়েছি, আর কি চাই? 40 টাকা কিলোমিটার পেয়েছি, আর কি চাই? তোমরা নিজেরাই বলো, এর থেকে বেশি চাই? আবার নন এসি। তো দেখা যায়, এখানে একটু ওয়েট করি, ওয়েট করার পর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। তারপর তোমার সাথে কথা হচ্ছে নেক্সট ট্রিপে। তো এই মুহূর্তে আমি আরেকটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন যে জায়গাটাতে আছি, এটার জায়গাটার নাম হচ্ছে তোমাদের যদি বলি, নিয়ার অ্যাবাউট কি বলবো এটাকে, ঠিক গাছতলার কাছাকাছি আছে, ঠিক আছে? তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি, আমাকে ফের গাছতলার দিকেই যেতে হবে। ওনাকে পিক আপ করবো, মানে গাছতলা থেকে জাস্ট আমি 200-300 মিটার এদিকে এসেছিলাম, আমাকে ফের গাছতলার দিকেই যেতে হবে, কারণ হচ্ছে আমার নেক্সট ট্রিপটা হচ্ছে ওখান থেকে হবে। আর আমি নেক্সট ট্রিপটা যেটা পেয়েছি ভাই 5 কিলোমিটার যায় প্যাসেঞ্জার, 5 কিলোমিটার থেকে 176 টাকা দিয়ে রেখেছে। আমি বললাম এর থেকে ভাই 2 টাকা বাড়ানোর প্রশ্নই আসে না, ঠিক আছে? আমি বললাম যে এর থেকে 2 টাকা বাড়ানোর প্রশ্নও আসে না। ভেবেছিলাম যে একটু টাকা বাড়াবো, তাই বললাম থাক, দরকার নেই। আর এখনও না মনে মনে ভাবছিলাম যে 25 টাকা বাড়ি 200 টাকা করলে ভালো হতো, কারণ সন্তোষপুরটাও না অফ সাইড টাইপের জায়গা, তো উপরালা যেন এরকম না করে। আজকে অলরেডি ভাই কি বলবো, 8টা থেকে 11:30 অবধি আমাকে অফ সাইড করে দিয়েছিল, ঠিক আছে? আমি অফ হয়ে গেছিলাম, পুরোপুরি মুড অফ হয়ে গেছিলো। তো এখন হচ্ছে একটা ভাড়া পেয়ে গেছি 5 কিলোমিটারে 176 টাকা। তো 5 কিলোমিটার 176 টাকা মানে তোমরা নিজেরাই বুঝে নাও কত টাকা কিলোমিটার পাচ্ছি, ঠিক আছে? নিয়ার অ্যাবাউট 35 টাকা কিলোমিটার পাচ্ছি। তো ভাই তোমরা কি করছো খালি বলছো দাদা আমার হয় না, আমাকে 30 টাকা দেয় না। আমাকে তোমাদের ভাই 35 টাকা 40 টাকা লোকে দেয়, তোমাদের 30 টাকা দেয় না। তার মানে আমাকে লোকেরা অনেক বেশি ভালোবাসে। থ্যাংক ইউ ভালোবাসার জন্য সবাইকে। মানে লোকেরা ভালোবাসে, তোমরা ভালোবাসো না সেটা বুঝতে পারি, কারণ হচ্ছে তোমরা তো সাবস্ক্রাইব করো না। তোমরা তোমাদের ভালোবাসা কখন বুঝতে পারো? যখন দেখবো আমার লাখে সাবস্ক্রাইবার হয়ে গেছে, তখন বুঝবে হ্যাঁ আমাকে সবাই ভালোবাসে। কিন্তু পাবলিক ভালোবাসে না, প্যাসেঞ্জাররা আমাকে ভালোবাসে, 35 টাকা 40 টাকা কিলোমিটার দেয়। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হবে সন্তোষপুরে গিয়ে। তো
যাই হোক বন্ধুরা, প্রায় এখানে আধ ঘন্টা বসার পরে ঠিক আছে একটি ট্রিপ পেয়েছি। হ্যাঁ, আধ ঘন্টা বসার পরে একটি ট্রিপ পেয়েছি। আর তোমাদের বলেছিলাম সন্তোষপুরটা অফ সাইড জায়গা, এখান থেকে একটি ভালো ট্রিপ পেয়েছিলাম। মানে যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে ঢুকেছিল 4 কিলোমিটার 150 টাকা থেকে বলছিল, তারপরে আমি তাকে নিয়ে নিতে। এর পেছনে কারণ হচ্ছে যেখানে যেই লোকেশনে প্যাসেঞ্জার যাবে সেই লোকেশনটা ভীষণ ক্রিটিক্যাল, কসবা রথতলা, ঠিক আছে। তো রথতলার ওখান থেকে না ভাড়াটা ঠিকঠাক পাওয়া যায় না। আর এখান থেকে যে একদমই ট্রিপ পাইনি তা না, ট্রিপ ভর্তি ভাই কালীঘাট আর লেক মলের কাছাকাছি, কালীঘাট লেক মল, ঠিক আছে। মানে লেক মলের কাছাকাছি থেকে কালীঘাটের ট্রিপ ভর্তি। তো ভাই আমি এই জন্য একটাও ট্রিপ নিই না, এমনি ট্রিপের দরকার নেই ভাই। এমন ট্রিপ নেবো যেখান থেকে নামানো পরে 10-15 মিনিট বসতে হয় বা আধ ঘন্টা বসতে হয়, বসবো, বসার পরে একটা ভালো ট্রিপ পেয়ে যাবো আর কি। তো এইভাবে হচ্ছে আমি এখন একটা ট্রিপ নিয়ে নিচ্ছি। প্যাসেঞ্জার যাবে 2 কিলোমিটার, ভাড়া নিচ্ছি 120 টাকা। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে হচ্ছে প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে প্রায় 700 মিটারের মতন, ঠিক আছে। তো 700 মিটারে যাওয়ার পরেও যদি আমি 2 টাকা বাদও দিয়ে দিই না, তারপরেও না 100 টাকা থাকে। 50 টাকা কিলোমিটারটা একদম নেট প্রফিট হবে। বুঝতে পারছি কি বলছি, 50 টাকা কিলোমিটার নেট প্রফিট থাকবে। তো নিয়ে যাচ্ছে হচ্ছে মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা হচ্ছে আমাদের বাইপাসের ধারে। তো বাইপাসের ধারে রুবি হসপিটালে যাওয়ার থেকে মেডিকাতে যাওয়া বেটার অনেক, কারণ ওখান থেকে ট্রিপ পাওয়া যায়। কিন্তু রুবি হসপিটালের কাছে ভাই সেই লেভেলের গাড়ি থাকে, মেডিকাতেও প্রচুর গাড়ি থাকে, কিন্তু তাও আশা করছি ট্রিপ পেয়ে যাবো। তো দেখা যাক, গেলে বুঝতে পারবো। একটু করে ভাড়া তো মারতেই হবে না, না মারলে কী করে খাবো, গরিব মানুষ আমি ভাই। আর তোমরা যদি একটু সাহায্য করো 10 টাকা 5 টাকা করে দিয়ে, তাহলে আমার সংসার চলে যায় ভালো করে, কাজ বাজে করতে লাগে না। যে কটা সাবস্ক্রাইবার আছে পার ডে যদি 10 টাকা করে দেয়, হয়ে যাবে আমার কাজ। তো যাই হোক, তোমাদের সাথে একটু মজা করছি, ঠিক আছে। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি, প্যাসেঞ্জারকে নিয়ে মেডিকাতে যাই, তারপর দেখি ওখান থেকেও ট্রিপ পাওয়া যায়। খুব বেশি সুবিধা হচ্ছে তাও না, ওখান থেকেও ট্রিপ পেতে গেলে ভাই দম বেরিয়ে যাবে। তো দম বেরোক আর যাই বেরোক ভাই, কাজ তো করতে হবে না। আর গরমকাল পড়ে যাবে কিছুদিন পর থেকে, আর গাড়ি চালানো যাবে না। আর আজকে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে 3টের মধ্যে। তো দেখি প্ল্যানে কিছু চেঞ্জেস করতে পারি নাকি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে অলরেডি। সকালবেলায় ভাই 8টার সময় ভাত খেয়েছিলাম, ঠিক আছে, একদম ছিটে ফোটা ভাত খাই, 1 হাতা, ঠিক আছে। তো এখন হচ্ছে বেলা 12টা বেজে গেছে, এখন হচ্ছে 12টা 6। তো 12টা 6 বেজে গেছে। তো দেখা যাক মানে কখন খায় আর কি। এখন খেলেই না 5টার আগে খিদে পেয়ে যাবে। আর 5টার সময় বাড়ি যাবো, 5টা 5:30 নাগাদ বাড়ি যাবো। 5:30 আগে বাড়ি গিয়ে কোনো লাভ নেই। তো আমি এখন আছি এক্সাক্ট যদি তোমাদের বলি মেডিকেল হসপিটাল আছে, ঠিক আছে, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল। তো ওখানে আছে। আর এখান থেকে না ভাড়া ভর্তি, কিন্তু ভাড়ার অবস্থা ভীষণ খারাপ, মানে একদম লো প্রাইসে দিচ্ছে। তো দরকার নেই ভাই, আমি লো প্রাইসে ভাই ভাড়া খাটিয়ে না, তোমরা সবাই জানো। আর এই যে ট্রিপটা আমি কমপ্লিট করলাম, এটা ভাই 1.7 কিলোমিটার ছিল। আমি ভাবলাম যে ভাই 2 কিলোমিটারে হয়তো 120 টাকা নিলাম, কিন্তু না ভাই 1.7 কিলোমিটার এসছে প্যাসেঞ্জার, 120 টাকা। তো ভাই প্যাসেঞ্জারের কাছ থেকে একটু বেশিই নিয়ে নিয়েছি, কিছু করার নেই। যদিও বা দেখো, একবার প্যাসেঞ্জারের কাছে খালি গাড়ি নিয়ে আসলাম, প্যাসেঞ্জারকে ড্রপ করার পর এবার আমাকে নেক্সট পার্কিং খুঁজতে হবে, কারণ এখানে সব জায়গায় নো পার্কিং। তো নো পার্কিংয়ের জন্য আর কি করবো বলো। 10 কিলোমিটার যাবে ভাই সোনারপুর, ঠিক আছে, অ্যাক্সিস ব্যাংক ব্রাঞ্চ যাবে সোনারপুরের। 10 কিলোমিটার 186 টাকা। ভাই আমি ভিখারি না ভাই, তুমি ভিখারি ভাই, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। আমি ভাই ভিখারিদের নিই না, পরিষ্কার কথা। তো এখন সময় হচ্ছে, আরে বাবরে বাবা প্রচণ্ড অন্ধকার মনে হচ্ছে। যাই হোক, এখন সময় হচ্ছে যদি তোমাদের বলি 1:30 বাজে, মানে 1:36 বাজে। আর আমি একটা ট্রিপ শেষ করেছি। ট্রিপের ফেয়ারটা দেখলে না তোমরা নিজেরাই অদ্ভুত লাগবে তোমাদের। দেখো 171 টাকা পেয়েছি, মানে 190 টাকা ভাড়া ছিল, 171 টাকা কোম্পানি আমাকে কেটে কুটে দিয়েছে। তো 171 টাকা যে ট্রিপটা পেয়েছি, এই ট্রিপটা থেকে আমি অ্যাকচুয়ালি কামিয়েছি 300 টাকা, ঠিক আছে। 300 টাকা কী করে ইনকাম করেছি সেটা তোমাদের যদি বলি, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে এক ব্যক্তিকে মানে পিক আপ করেছি। ওনার 6 কিলোমিটার ডিস্টেন্সের ট্রিপ ছিল, এবং 6 কিলোমিটারে ওনাকে নামাতাম হয়তো 1:30 নাগাদ নামিয়ে নিতাম, কারণ আমি ট্রিপটা পেয়েছিলাম প্রায় 1টা বাজতে 10 মিনিট বাকি ওনার কাছে পৌঁছেছিলাম, এবং উনি উঠতে আরও 5 মিনিট লাগিয়ে দিয়েছে, মানে 1টা বাজতে 5 মিনিট বাকি। তো 1:25 নাগাদ ওনাকে নামানোর কথা ছিল, কিন্তু নামিয়েছি 1:35-এ। তো 25 থেকে 35 মানে 10 মিনিট আমার এক্সট্রা লেগেছে। আর 10 মিনিট এক্সট্রা লেগেছে তার পেছনে কারণ আছে। 10 মিনিট না, 20 মিনিটও ধরে নাও, ঠিক আছে। 20 মিনিট যদি বলি এক্সট্রা লেগেছে, তার পেছনে কারণ আছে। কারণ ভাই যেই প্যাসেঞ্জারটাকে আমি এনেছি, সেই প্যাসেঞ্জারটি হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে উঠেছিল, আর নামার কথা ছিল পল্লীশ্রী হচ্ছে নেতাজি নগরের কাছে, ঠিক আছে। তো 6 কিলোমিটারের জার্নি ছিল। তো 6 কিলোমিটারের পরে আমাকে বলছে, গাড়িতে উঠে বললো, দাদা আমার মেয়ে হচ্ছে ওই এতে আছে, পাটুলি পুলিশ স্টেশনের কাছে স্কুলটা আছে, ওই স্কুলে পড়ে। তো ওখান থেকে যদি যাওয়া যায় আমার একটু ভালো হতো। আমি বললাম কেন যাওয়া যাবে না, যাওয়া যাবে, যা কিলোমিটার হবে আপনাকে এক্সট্রা ভাড়া দিয়ে দিতে হবে। যার কারণ হচ্ছে আমি আপনার যে রুটটা সিলেক্ট হয়েছে, এটা 6 কিলোমিটার আপনি 190 টাকা দিয়েছেন, মানে আপনি 30 টাকা কিলোমিটার দিচ্ছেন, 32 টাকা কিলোমিটার দিচ্ছেন। বলছে ঠিক আছে আমি তাহলে দিয়ে দেবো, কত দিতে হবে তুমি বলো। আর হয়তো তোমায় 10 মিনিট 15 মিনিট দাঁড়াতে হবে। তো ওখানে আমরা ঠিক পৌঁছেছি হচ্ছে 1:05 নাগাদ, এবং 1:15-20 মতো ওনার মেয়ে এসে গেছে। ওখানে আমাকে 15 মিনিটের মতন দাঁড়াতে হয়েছিল। তার জন্য উনি আমায় দিচ্ছে আরও 20 টাকা, মানে 2 কিলোমিটার
এক্সট্রা গেছি, মানে 6 কিলোমিটার ট্রিপ ছিল, সেটা 8 কিলোমিটার হয়েছে বেড়ে। তো ওখানে আমার 15 মিনিটে দাঁড়াতে হয়েছে, যার জন্য উনি আমাকে দিয়েছে 110 টাকা এক্সট্রা দিয়েছে, মানে 190 টাকা ভাড়া ছিল, উনি আমাকে 300 টাকা দিয়েছে। তো ভদ্রলোক হচ্ছে নর্থ বেঙ্গলের লোক, ভীষণ ভালো লোক। আমি ওনাকে বললাম যে আপনি হচ্ছে আমাদের যদি কলকাতার মানুষ হতো না তাহলে দিত না, কারণ হচ্ছে কলকাতার মানুষরা খালি কত কম পয়সা যাবো সেই চিন্তাই করে, বেশি টাকা দিতে চায় না, ঠিক আছে। আর সেখানে আপনি 2 কিলোমিটার যাওয়ার জন্য আপনি আমায় 100 টাকা দিয়েছেন, আমি আমাকে 90 টাকা বলেছিলাম, উনি আমায় 110 টাকা বাড়িয়ে দিয়েছে, মানে আরও 20 টাকা বাড়িয়ে দিয়েছে দাঁড়ানোর জন্য, ঠিক আছে। তো টোটাল ওনার কাছ থেকে 6 কিলোমিটারে মানে 5 আর 2 7 কিলোমিটারের ভাড়া নিলাম, সরি 7 না 6 কিলোমিটারের ভাড়া নিয়েছি। টোটাল তো 6 কিলোমিটারের ট্যুর ছিল, 6 আর 2 8 কিলোমিটারের ভাড়া নিয়েছি 300 টাকা। তো 8 কিলোমিটারে ভাই 300 টাকা পেয়ে গেলাম, 3 8 24 টাকা, মানে 240 টাকা হয়, 60 টাকা তাও এক্সট্রা পেয়ে গেছে, যথেষ্ট ভালো ইনকাম হয়ে গেছে। এখন আমি দাঁড়িয়ে আছি পল্লিশ্রী, আর প্রচণ্ড গরম পড়ে গেছে। আর আজকে না মাধ্যমিকের এক্সামও চলছে, যারা আইসিএসসি বোর্ডে পড়ে, আর এইচএসেরও এক্সাম চলছে, যার কারণে না একটুও ট্রিপ নেই, তার জন্য ইনকামটা একটু কম হচ্ছে। তো চলো এখানে একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পর দেখি কতক্ষণে ট্রিপ পাই, নেক্সট ট্রিপ পাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি এখন যে জায়গাটা বসে আছি এটা হচ্ছে তোমাদের যদি বলি, এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে ঠিক সন্তোষপুর যে ব্রিজটা আছে, মানে সন্তোষপুর যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভার থেকে নিচে ব্রিজের ওপর থেকে যে রাস্তাটা বাদিকে নেমে গেছে, ঠিক সেই জায়গাটায় আছি। মানে সেখানে সন্তোষপুর লেকও বলতে পারো এটা, ঠিক আছে। দেখো, আর সন্তোষপুরের সামনে যে লেক সেই লেকটা না, এটা মানে সন্তোষপুরের ঠিক এটা মানে ওই এতে মানে বলতে পারো সন্তোষপুরের কাছাকাছি আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর এখান থেকে না মানে ট্রিপ পাইনি তা বলবো না, ট্রিপ পেয়েছি, অনেকগুলো ট্রিপ পেয়েছি, কিন্তু হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তোমাদের যেটা বলি, আমি যে মানে এতে গেছিলাম না, নেতাজি নগরের কাছে গেছিলাম, ঠিক আছে, পল্লিশ্রীতে গেছিলাম নেতাজি নগরের কাছে। তো ওখান থেকে না একটা ট্রিপ পাই প্রায় আধ ঘন্টা পর, হ্যাঁ পল্লিশ্রী থেকে প্রায় ট্রিপ পাই আধ ঘন্টা পর। এবং ট্রিপটা পেয়ে আমার নিয়ে যাওয়ার কথা ছিল হচ্ছে এতে, মানে কোথায় বলতে সাউথ সিটি মলে নিয়ে যাওয়ার কথা ছিল। ট্রিপ পাইনি তা বলবো না, ট্রিপ পেয়েছি, একটা 3 কিলোমিটার ট্রিপ পেয়েছিলাম, যাবে হচ্ছে এতে যাদবপুরে 150 টাকা, মানে 50 টাকা কিলোমিটার আসছিল। তো 10 টাকা বাড়ানোর জন্য ট্রিপটি চলে যায়। আর সত্যি কথা বলতে ভাই, নন এসি গাড়ি চালানো যাবে না, পরিষ্কার কথা, নন এসি গাড়ি চালানো যাবে না, মারাত্মক গরম ভাই আজকে, ভাই কি গরম পড়েছে। একটু আগে আমি টেম্পারেচার দেখেছিলাম ভাই 32 ডিগ্রি দেখাচ্ছিল, ঠিক আছে ভাই, 33 34 35 হয়ে গেলে আমার গল্প শেষ হয়ে যায়, সেখানে 32 ডিগ্রিতে কাজ করছে, এটাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি ওখানে প্রায় অনেকক্ষণ ধরে বসেছিলাম, আধা ঘন্টা মতন বসার পরে ওটা টিপ পেলাম সাউথ সিটি মল যাবে। তো দেখলাম যে ভাই 3.5 কিলোমিটার 3 কিলোমিটারে 150 টাকা 160 টাকা দিয়েছিল লোকটা, আমার গলি দিয়ে বেরোতে বেরোতে লোকটা ক্যান্সেল করে দিল। তো ও বুঝতে পেরেছে ভাই বেশি টাকা দিচ্ছি, তো এত ওয়েট করবো না। তো যাই হোক, বলে না উপরওয়ালা যা করে মঙ্গলের জন্য, তো সেরকমই একটা আমার সাথে ঘটনা করলো। আমি ঠিক সিগন্যালের মুখে চলে এসেছি, পল্লিশ্রী সিগন্যালের মুখে এসেছি, আর সেই সময় ট্রিপটি ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি সঙ্গে সঙ্গে আরেকটি ট্রিপ পাই, এবং সেটা আরও কাছ থেকে পাই। প্রথম ট্রিপটাতে আমি 1 কিলোমিটার পিক আপ করতে গেছিলাম, এবং আমি 500 মিটারের মধ্যে একটা ট্রিপ পেয়ে যাই, যেখানে আমি 3.5 কিলোমিটার নিয়ে আসি সন্তোষপুর এরিয়াতে। আর এখন হচ্ছে সন্তোষপুর লেকের ধারে দাঁড়িয়ে আছি, 3.5 কিলোমিটারে আমি ভাড়া পেলাম হচ্ছে 160 টাকা। তো তোমরা নিজেরাই হিসাব করো, 3.5 কিলোমিটার 160 টাকা, 4 কিলোমিটার ধরলাম, 4 4 40, মানে 4 4 16, মানে 40 টাকা কিলোমিটার পেলাম। 40 টাকা কিলোমিটারে আমি বসে আছি হচ্ছে সন্তোষপুর এরিয়াতে। আর এখান থেকে কতক্ষণে বেরোবো ভাই আমি বলতে পারছি না, কারণ ভাই ব্যবসার অবস্থা ভীষণ ডাউন চলছে আজকে অন্য দিনের তুলনায়। কারণ কালকে আজকে যখন আমি ঘর থেকে বেরোতে আমার 3 ঘন্টা টাইম লেগেছে, তখনই বুঝে গেছি সব জায়গাতে ব্যবসার অবস্থা একই রকম। তো আমার বেশি টাকা লাগবে না, এখন অবধি মোটামুটি 900 টাকা ইনকাম হয়ে গেছে, হ্যাঁ 700 টাকা 800 টাকা ইনকাম হয়ে গেছে, ঠিক আছে। কারণ হচ্ছে আগের দিন আমি ভাই 700 টাকা তেল ভরেছিলাম, তোমাদেরকে বলেছিলাম 700 টাকা তেল ভরার পরে ভাই একখানা ট্রিপ করেছি, দুখানা ট্রিপ করার পর গাড়ি ঢুকিয়ে দিয়েছি। আজকে 50 কিলোমিটার গাড়ি চালানোর কথা ছিল, 50 কিলোমিটার চালাবো, 1500 টাকা আর্নিং করবো। তো 50 কিলোমিটার না চালালেও মোটামুটি যেটুকানি চালাবো 1000-1200 টাকা আর্নিং হলেও চলবে, ঠিক আছে, আমার বেশি লাগবে না, কারণ গরমকালে শরীরকে বাঁচাতে হবে, এটা হচ্ছে আসল জিনিস। তো চলো এখানে একটু ওয়েট করি। আর একটু কলা কিনেছি, এই ব্যাগে হচ্ছে একটু কলা আছে, কলা খাবো বসে বসে, দেশি কলা, কাঁঠালি কলা, ঠিক আছে। তো চলো একটু এখানে ওয়েট করি। তো আমি এখন যে জায়গাতে বসে আছি তোমাদের যদি বলি, এই জায়গাটার নাম হচ্ছে সন্তোষপুরের, যেখানে হচ্ছে জোড়া ব্রিজ থেকে যে ডান দিকে নিয়ে মোটামুটি বলতে পারো আমি তোমার এর কাছে বসে আছি, ওই যে মলটার নাম আসছে, পেটে আসছে মুখে আসছে না, ওই মলটার কাছাকাছি বসে আছি, ঠিক আছে। আর লাস্ট যে প্যাসেঞ্জারটার ভাই ট্রিপ সম্বন্ধে তোমাদের যদি বলি, ভীষণ বাজে অভিজ্ঞতা হয়েছে। কারণ হচ্ছে প্যাসেঞ্জার যাবে ভাই জাস্ট 2 কিলোমিটার ট্রিপ ডিস্টেন্স হচ্ছে, টাইমিং ছিল 6 মিনিট। যখন জিপিএস অন করে ট্রিপটা স্টার্ট করলাম তখন দেখলাম ভাই 6 মিনিটে প্যাসেঞ্জারের ড্রপ আছে, কিন্তু প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে গেছি, অন টাইমে গেছি প্যাসেঞ্জারের কাছে, প্যাসেঞ্জারের যা টাইম দেওয়া ছিল অন টাইমে প্যাসেঞ্জারের কাছে যাওয়ার পরে প্যাসেঞ্জার কখন এলো জানো, তোমাদেরকে যদি বলি না, প্যাসেঞ্জার এসছে প্রায় 20 মিনিট পর, মানে 10 মিনিটের ট্রিপে 15 মিনিটের ট্রিপে ভাই 20 মিনিট পর এসছে, মানে 16 মিনিটের টোটাল ট্রিপ টাইম ছিল 16 মিনিট, ঠিক আছে। আর আমাকে অপেক্ষা করতে হয়েছে 20 মিনিট।
তাহলে বুঝতে পারছো দুটো ট্রিপের টাইম একটা ট্রিপে করেছি, মানে আমার আধ ঘন্টা টার্গেট থাকে 200 টাকা ইনকাম। কিন্তু এরকম থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের জন্য ভীষণভাবে ব্যবসা খারাপ হয়, ঠিক আছে। আমি এখানে আসার কথা হচ্ছে 20 মিনিট আগে, ঠিক আছে, মানে এখানে আসার কথা হচ্ছে 3টে বাজে 10 মিনিট বাকি, আর এখন বাজে হচ্ছে 3টে 15, মানে প্রায় 25 মিনিট লস করে দিয়েছে মহিলাটা। তো মহিলাটাকে নামানোর পরে 1 স্টার দিচ্ছি। আর অলওয়েজ তোমরা সবাইকেই বলবো, তোমাদের সবাইকে বলবো, ঠিক আছে, অলওয়েজ না একটা জিনিস দেখে নেবে, যেন যখনই কাউকে মানে কোনো প্যাসেঞ্জারকে তুমি রিকোয়েস্ট পাচ্ছ এবং প্যাসেঞ্জারের কাছ থেকে ব্যাড বিহেভিয়ার পাচ্ছ, সেক্ষেত্রে না রেটিংটা ভালো করে দেওয়া খুবই জরুরি। আমি প্যাসেঞ্জারকে নামিয়েছি, 1 স্টার রেটিং দিয়েছি, আর সাথে লিখেছি লং ওয়েট টাইম, ঠিক আছে। তো এটাই ছিল। এখন একটা ট্রিপ পেয়ে গেছে, রিজেন্ট পার্ক যাবো 155 টাকা 5 কিলোমিটার। তো এই ট্রিপটার ব্যাপারে বলে দিলাম, ঠিক আছে। বিজয়গড় যাবো, বিজয়গড় পিয়ারলেস হসপিটাল থেকে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে পিয়ারলেস হসপিটাল থেকে, মানে সরি বিজয়গড় থেকে। তো আমি ঠিক যে জায়গাটা আছি বুঝতে পারছো, ঠিক পিয়ারলেস হসপিটাল আছে তার অপোজিটে আছি। আর আমি এখন না পিয়ারলেস হসপিটালটা ভাই অনেক ঘুরে ঘুরে যেতে হবে দেখাচ্ছে সিস্টেমে। তো ভাই আমি অত ঘুরবো না, আমি অত বোকা না, আমার রুট আছে আলাদা পিয়ারলেস হসপিটালে ঢোকার জন্য। তো যেখান থেকে রাইট টার্ন দেখাচ্ছে সেখান থেকে রাইট টার্ন পসিবল না, আর যেখান থেকে লেফট টার্ন দেখাচ্ছে সেখান থেকেও যাওয়া পসিবল না। তো ভাই ট্রিপটা ক্যান্সেল করে দেওয়াটাই আসলে হচ্ছে পসিবল আমার মতে। কিন্তু চাই চলো ট্রিপটা কমপ্লিট করেই দিই। তো সেই ফালতু এখানে বসে থাকতে হবে। আমি যে জায়গাটাতে আছি তোমার হচ্ছে পিয়ারলেস হসপিটালের ঠিক অপোজিটটাতে আছি। এটাকে বলে হচ্ছে সন্তোষপুর। আর এই মলটার নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি, ঠিক আছে, মলটার নামটা আমার মনে পড়ছে না। তো প্যাসেঞ্জারের ডিস্টেন্স আমি এক্ষুনি ম্যাপে চেক করলাম, চেক করে দেখলাম 5 কিলোমিটার যাবে 155 টাকা, মানে 30 টাকা কিলোমিটার পাচ্ছি। নন এসি ট্রিপ আছে, ঠিক আছে। তো যথেষ্ট ভালো ট্রিপ আছে, নন এসি 155 টাকা পাচ্ছি, খুব একটা খারাপ পাচ্ছি না। তাই জন্য প্যাসেঞ্জারকে ক্যান্সেল করবো না, ভেবেছিলাম ক্যান্সেল করে ছেড়ে দেবো ট্রিপটা। এই ট্রিপটা করার আমার ইচ্ছা হচ্ছিল না। তো আমি তোমাদের সাথে এক্ষুনি বললাম যে আমি হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি টালিগঞ্জের। তো 5 কিলোমিটার 155 টাকা দিচ্ছে দেখলাম। তো ভাবলাম যে ছেড়ে দেবো, ট্রিপটা ছেড়ে দেবো ভেবেছিলাম। তো এই জন্য না টয়লেট করলাম, টয়লেট করে কাছে জল দিলাম, জল দেওয়ার পরে ক্যামেরা লাগালাম, ক্যামেরাটা এইদিকে করে দিলাম, মানে ক্যামেরাটা আর কি তোমরা যেন দেখতে পাও রাস্তা বাস্তা, তার জন্য এইদিকে করে দিয়েছি, ঠিক আছে। তারপরেও দেখছি ভাই মানে কি বলবো, প্রচুর মানে টাইমিংয়ের ব্যাপারে যদি বলি, মানে প্রচুর আর কি ইয়ে হচ্ছে, মানে টাইমটা আর কি আর যাচ্ছে আর কি। তো এরকমই মনে হচ্ছে, যার জন্য হচ্ছে আমি হচ্ছে এ করলাম, ওয়েট করেও ভাবলাম, ঠিক আছে। তো আমি কোন জায়গায় চলে এসেছি দেখেছো, হ্যাঁ, মেট্রোপলিস আইনক্স। এই যে এটার নাম একটা আলাদা আছে, ঠিক আছে। এই জায়গাটার নামটা তোমরা অনেকেই জানো, তো তোমরা বলবে কমেন্ট সেকশনে আমাকে বলবে এই জায়গাটার নাম অনেকেই জানে। তো এইদিকেও চালু হয়ে গেছে। এখন আমি যে জায়গাটাতে আছি এক্সাক্ট তোমাদের যদি বলি পল্লিশ্রী মোড়, ঠিক পল্লিশ্রী মোড়ে আছি। আর যাচ্ছি হচ্ছে এখন আমাদের এর দিকে, মানে কি বলবো, রানীকুটির দিকে যাচ্ছি। হ্যাঁ, এই ডান দিক মারছি রানীকুটি, ঠিক আছে। তো রানীকুটি হয়ে সোজা বাড়ির দিকে যাব, কারণ এই মুহূর্তে ভাই আমি তোমাদের বলেছিলাম আজকে 3টে অবধি আমার কাজ করার টাইম ছিল সকাল থেকে, ঠিক আছে। তো সকাল থেকে তো 3 ঘন্টা নষ্ট হয়ে গেছে। ওই 3 ঘন্টা যদি পেতাম আরও 1000 টাকা ইনকাম করতে পারতাম। তো আমি ইনকাম করতে পারিনি, হ্যাঁ, খুব একটা ইনকাম করতে পারিনি, কিন্তু একটুখানি সময়ের জন্য বেরিয়ে ভাই নেট যে ইনকামটা করেছি সেটাও অনেক অনেক টাকা, অনেক টাকা নিয়ে কি হবে, বেশি টাকা নিয়ে জীবনে আনন্দটাও খুবই দরকার। এটা তোমরা মানো কি মানো না আমি জানি না, কিন্তু আমি আমার ওয়াইফকে নিয়ে ছেলেকে নিয়ে এখন যাব হচ্ছে একটু এতেই, তোমার হচ্ছে বেহালাতে যাবো, ঠিক আছে। তো আগের সপ্তাহে তো বেহালাতে একবার গেছিলাম, তোমাদের বলেছিলাম, গাড়ি সার্ভিসিং করিয়ে নিয়ে হুট করে বেহালা গেছি, ঠিক আছে। তো আজকেরও আমি এখন একটু বেহালা যাব ওয়াইফকে নিয়ে। ওয়াইফ আগের দিন ও কিছু জিনিসপত্র কিনেছিল, তার মধ্যে কিছু জিনিস হচ্ছে মানে ছোট নিয়ে এসছে, বুঝলে, মানে আমার জন্য 2টো টি-শার্ট কিনেছিল, আর সাইজ ছিল এক্সেল, বলেছিল এক্সেল হয়ে যাবে। তো সেটা আর হয়নি আমার গায়ে, তো ওইগুলো সব ফেরত দিতে যাবো। এবং ছেলের একটা প্যান্টও ছোটো হয়েছে, তো সেইগুলো সব ফেরত দিয়ে আবার এক্সচেঞ্জ করে নিয়ে আসতে যাবো। 1 নম্বর কাজ এইটা। 2 নম্বর কাজ হচ্ছে মানে আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে ওয়াইফকে পিক আপ করবো, ছেলেকে পিক আপ করবো, সোজা এই ড্রেস পরেই চলে যাবো বেহালাতে। বেহালা থেকে আসার পথে একটু ছেলেকে পার্কে ঘুরিয়ে সোজা বাড়ি আসবো, কারণ ছেলের পড়া আছে 6:30 থেকে। তো আমার বাড়ি যেতে যেতে 4টে 5-10 হয়ে যাবে, ঠিক আছে। তো 2-2.5 ঘন্টার মধ্যে আবার এই সমস্ত কাজ শেষ করতে হবে। তো চলো সোজা হচ্ছে মানে আমাদের পাড়ায় যাই। পাড়ায় গিয়ে তোমাদেরকে আমি আর্নিংটা দেখাচ্ছি নয়, ঠিক আছে, আর্নিংটা তোমাদের একটু পরেই দেখাবো, কারণ হচ্ছে রাতেবেলায় যখন বাড়িতে ঢুকবো তখন তোমাদেরকে আমি আমার ইনকামটা দেখাবো। আর এখন হচ্ছে কোনো ইনকাম দেখাতে পারবো না, এখন হচ্ছে সোজা যাই, সোজা বাড়িতে যাই। নেক্সট তোমাদের সাথে কথা হবে, মানে আলাদা একটা ব্লগ বানাবো ভাবছি আজকে, ঠিক আছে। আলাদা ব্লগ বলতে গেলে
আলাদা নেক্সট লেভেলের একটা ব্লগ বানাবো। আগের দিন ভাই বেহালাতে গিয়ে কত কি খেলাম ঘুরলাম, ভাবছিলাম যে ভিডিওটা বানালে ভালো হতো, কিন্তু আমার মানে এই মাসে 2বার বেহালা গেছি, আজকে নিয়ে 3বার যাচ্ছি, ঠিক আছে। তো ভাবছিলাম যে ব্লগ বানালে ভালো হতো, কিন্তু বানাইনি। কিন্তু আগের দিনে যা যা করেছি আমরা বেহালাতে বেশ মজাদার ব্যাপার ছিল, খাওয়া দাওয়া আনন্দ। মানে দেখো ফ্যামিলিতে আমি যে পয়সা কামাচ্ছি, পয়সা যদি ইউজলেস হয়ে যায় তাহলে কি লাভ ভাই। পয়সা কামাচ্ছি, বউ বাচ্চা আনন্দে থাকবে, মা বাবা আনন্দে থাকবে, এটাই আনন্দ, ঠিক আছে। এখন বউকে নিয়ে এক কথায় যাবো বাইরে গিয়ে চিকেন প্যাটিস, স্যান্ডউইচ ফ্যান্ডউইচ এটা সেটা খাবো, খেয়ে দিয়ে ও কী সব কিনবে ওইগুলো কিনে নিয়ে আসবো। ও আনন্দ পেলো, ছেলে তো ঘুরতে গেলেই আনন্দ, ঠিক আছে, ও বাচ্চা ঘুরতে গেলেই আনন্দ, ও আনন্দ পেলো। আর সাথে হচ্ছে ছেলেকে যদি একটু পার্কে ছড়াতে পারি আরও বেশি আনন্দ হবে, ছেলে পাবে ছেলে, ঠিক আছে। তো এটাই করবো। তো চলো সোজা বাড়িতে যাই, তারপরে রাতেবেলায় ভিডিওটা শেষ করবো এই ভিডিওটা। আর এখন হচ্ছে আলাদা একটা ব্লগ বানাবো, আগে ওয়াইফকে পিক আপ করি তারপরে। তো আমরা এখন চলে এসেছি বেহালা, ঠিক আছে। এটা হচ্ছে বেহালা টামডিপুর। একটা সময় এখানে ট্রাম দাঁড়াতো, যখন আমরা ছোট ছিলাম, মানে 1995 সালের কথা বলছি। তার মধ্যে 2000 সাল অব্দি বলতে পারো, ঠিক আছে। 2004-5 সাল অব্দি মানে এখানে ট্রাম চলতো। তো এখানে যখন ট্রাম চলতো তখন ভাই এখানে ট্রাম স্ট্যান্ড ছিল, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে এই ডান দিকে যে গলিটায় ঢুকলাম, এখানে না অ্যাকচুয়ালি আমার ওখানে গাড়িটা পার্কিং করার কথা ছিল। আর এটা হচ্ছে একটা সিনেমা হল ছিল, এটাকে বলে অজন্তা না কি ব্যাস সিনেমা হলটার নাম ছিল, হ্যাঁ এটা সিনেমা হল ছিল। তো এগুলো সব পুরোনো কথা, মানে 2000 সালের কথা বলছি, ঠিক আছে। না এখন আর সিনেমা হলে সিনেমা হয় না। তো আমি আমার ওয়াইফকে নিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি, আর আমি বেরিয়ে পড়েছি আর এসে গেছি হচ্ছে বেহালার মধ্যে। কিন্তু ওখানটাতে পার্কিং পেলাম না বলে আমাদেরকে একটু এই সাইডটাতে আসতে হলো। তো এখানে ভাই আমার পার্কিং পুরো বাঁধা আছে, বাঁধা বলতে গেলে এই জায়গাটা হচ্ছে আমার জন্যই করা আছে আর কি পার্কিং এর, ঠিক আছে। তো এই কাকা আছে, আগে বলে দেবো, লাভ করে রেখে দেবো। হ্যাঁ এখানটাতে সুন্দর আরো সেফ জায়গা বরঞ্চ, হ্যাঁ ওটার থেকে বেশি সেফ এই জায়গাটা। তো এখানে পার্কিং করে দিলাম, কাকা কিছু বলবে না, আমাকে চেনা শোনা আছে এখানে, বুঝলে তো। পার্কিং করে দিয়ে তোমার ক্যামেরাটা খুলে নিই হাতে, তারপরে তোমাদের বলছি। তো আমার হচ্ছে বাইরে হচ্ছে গাড়িটা রাখা আছে, দেখো এখানে গাড়িটা রেখেছি, ঠিক আছে। আর আমি এখন হচ্ছি পার্কে, বেহালা গেছিলাম। বেহালাতে ভাই খাওয়া টাওয়া কিছু শ্যুট করিনি, কারণ আমি হচ্ছে সোজা কাজ থেকে হচ্ছে বাড়ির দিকে গেছি, ঠিক আছে। কাজ থেকে বাড়ির দিকে গেছি এবং তারপরে হচ্ছে বাড়ি থেকে ওয়াইফকে পিক আপ করে ছেলেকে পিক আপ করেছি, বেহালা গেছিলাম। আর বেহালা যাওয়ার পরে হচ্ছে বেহালাতে কিছু জিনিস কেনার ছিল, তোমাদের বলেছিলাম জামা কাপড় ছোটো হয়ে গেছিলো, সেগুলোকে চেঞ্জ করেছি, চেঞ্জ করে চলে এসেছি এখন পার্কে, ঠিক আছে। আর আমার ছেলে আমার বউ পার্কে আছে। আর এই হচ্ছে সমুদায় চৌধুরী পার্ক, ঠিক আছে। এই পার্কে আমার ছেলেকে খেলাতে নিয়ে আসি। আর এখানে হচ্ছে ওয়াইফ দাঁড়িয়ে আছে, আর হচ্ছে আমার ছেলে হচ্ছে এখানেই বদমাইশি করছে, এই দেখো ওর ভেতরে রাতের বেলায় চশমা পরে আছে। বাবা হ্যালো বলো, হ্যালো ভালো করে হ্যালো বলো। রাতের বেলায় চশমা পরে আছো কেন? ঠিক আছে এবার চলো, এবার বাড়ি যেতে হবে, চলে আসো, দেরি হয়ে গেছে, পড়তে যেতে হবে বাবা। তো মোটামুটি হচ্ছে ওকে এখানে খেলাতে এনেছিলাম। আর তার আগে আমরা বেহালাই ছিলাম, বেহালা তার ব্লগ বানাইনি, এই কারণে বানাইনি কারণ হচ্ছে গাড়ি চালাচ্ছিলাম, সেটার ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো। আর তারপরে হচ্ছে যদি আমি বেহালাতে যদি ব্লগটা বানাই না, সেখানে আরও মানে ব্লগের সাইজটা না বেড়ে যাবে, ব্লগের সাইজটা বেড়ে যাবে বলতে গেলে ভিডিও সাইজটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা 10-12 মিনিটই লোকে দেখতে চাই না, সেখানে আমি 20-25 মিনিট 30 মিনিটেরও ভিডিও বানাই। তো অনেকে দেখবে না, লেন্থ বেড়ে যাবে বলে, তাই জন্য ওখানে সেরকম কিছু শ্যুট করি। ওখানে গেছি, একটা দোকানে ঢুকেছি, খালি চেঞ্জ করেছি, চেঞ্জ করে নিয়ে সঙ্গে সঙ্গে ওখানে একটু মানে ফাস্টফুড খেয়েছি। ফাস্টফুড বলতে গেলে চিকেন প্যাটিস, চিকেন স্যান্ডউইচ, আর আমার ওয়াইফ একটা বার্গার খেয়েছি। তো এখানে এই খেয়েছি, আর ছেলে কালকে যে কিনে নিয়ে যাবে ওইগুলো কিনেছি, খাবার দাবার কিনে সোজা পার্কে এসেছি। তো পার্কে একটু কথা বলে নিলাম তোমাদের সাথে, এবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনকাম প্রুফ নিয়ে। তো এখন সময় হচ্ছে সন্ধ্যে 7টা বাজে, হ্যাঁ 7টা বাজে বলতে তো দেখো 6:50, ঠিক আছে। 6:50 বাড়ি চলে এসেছি। তো এখন বাড়ি আসিনি ভাই, আমি বাড়ি এসেছিলাম বিকেল 4টের সময়, ঠিক আছে। তারপরে ওয়াইফকে নিয়ে গিয়ে বেহালাতে নিয়ে গেছি, কিছু জামা কাপড় কিনেছিলাম যেগুলো ছোটো হয়েছিলো সেগুলো চেঞ্জ করেছি। আবার তো দেখলে পার্কে ঘোরালাম ছেলেকে। তো এখন চলে এসেছি বাড়িতে। আর তোমাদেরকে ইনকামটা দেখিয়ে দিই, ড্রাইভে হাতে না এত কিছু জিনিস, তো ও বাবা ড্রাইভ খুলতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে। আমার ফোনে এত অ্যাপ, আমার ছেলে না যা খুশি করেছে ফোনটার মধ্যে, মানে যত গেম চাই। অ্যাকচুয়ালি হাই এন্ড ফোন বলে না কোনো অসুবিধা হচ্ছে না, কোনো হ্যাং ট্যাং করে না। ইন ড্রাইভে ইনকাম দেখো 1064 টাকা টোটাল ইনকাম করেছি, তার মধ্যে 960 টাকা নেট ইনকাম হয়েছে, মানে কোম্পানিকে দেওয়ার পর 960 টাকা হয়েছে। তো 960 টাকা আজকের ইনকাম দেখো, ভালো করে দেখো, নিচে দেখো ছোটো ছোটো করে লেখা আছে 1064 টাকা কোম্পানি কেটেছে, 103 টাকা 73 পয়সা। আর ওপরে দেখো বড় বড় করে আছে 960 টাকা। তো 960 টাকা নেট আর্নিং করেছি, মানে 1000 টাকা নেট আর্নিং করেছি। 1000 টাকা, হ্যাঁ একটা টিপ তো বলতে ভুলে গেছি, 110 টাকা একটা টিপে বেশি পেয়েছিলাম, 190 টাকা হয়েছিল সেই শিপটা, যেটা হচ্ছে আমি তোমার পাটুলি ঘুরে এলাম, ওখান থেকে 110 টাকা বেশি পেয়েছিলাম, মানে
960, 900, 1000, 1100 টাকা নেট আর্নিং করেছি আজকে। ভাই 1100 টাকা নেট আর্নিং করেছি, বল কেস, আমি নিজেও জানি না। আমি পয়সা পয়সা গুননি ভাই, আমার এই টাইম থেকে এই টাইম অবধি চালাতে হবে, আর বাড়ি আসতে হবে, এটা মেন ব্যাপার ছিল। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।